বোন নুপুর রুমে আসলো আর বলল, ভাইয়া তুমি খাবার খাবে? না রে, একেবারে দুপুরে বিয়েতে বসে খাবো, আম্মুকে বলে দিস। বাহ, ভালোই প্ল্যান করছো। কেন, কোনো সমস্যা? না, সমস্যা নেই। আর তাড়াতাড়ি রেডি হও, আব্বু গাড়ি নিয়ে আসছে, এক্ষুনি আমরা বের হব, নয়তো লেট হবে। আমি যাচ্ছি আম্মুর কাছে। ঠিক আছে, রেডি হচ্ছি, তুই যা। তারপর নুপুর চলে গেল আর নীরব রেডি হতে লাগলো। ও, আপনাদের তো বলাই হয়নি তমার পরিচয়। কে এসে কি হয় নীরবদের? তাহলে বলছি, তমা হচ্ছে নীরবদের প্রতিবেশী, গ্রামেরই। খুব ভালো সম্পর্ক তাদের, রক্তের কেউ না হলেও রক্তের মতোই। তমা ভার্সিটিতে লেখাপড়া করতো, এখন লেখাপড়া ছেড়ে দিয়েছে, তাই বিয়ে দিচ্ছে। আগে নীরবের আব্বু আম্মু গ্রামে থাকতো, 2 বছর হলো ঢাকা এসেছে, কারণ নীরবের আব্বু সরকারি একটা অফিসে চাকরি করেছে ম্যানেজার হিসেবে। সেখান থেকে থাকার জন্য একটা ফ্ল্যাট বাসা দিয়েছে, তাই সবাই চলে এসেছে। এখন গল্পে ফেরা যাক। নীরব রেডি হয়ে বসে বসে ফোনে গেমস খেলছে। কিছুক্ষণ পর নুপুর আসলো। নীরব ফোনের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, কিরে আম্মু রেডি হয়েছে, আব্বু আসছে? আম্মু রেডি হচ্ছে, আর আব্বুকে আমি ফোন করেছি, বললো 5 মিনিট লাগবে। আচ্ছা, আসলে বলিস। এই বলে নুপুর চলে গেল। তারা আম্মুর রুমে গিয়ে জিজ্ঞাসা করলো, আম্মু হয়েছে তোমার? হয়েছে। তোরা বাসার গেটের সামনে গিয়ে দাঁড়া, আমি রুমগুলো লক করে তালা দিয়ে আসছি। ঠিক আছে আম্মু। এই বলে নুপুর রুম থেকে বের হয়ে গেল। নীরবের রুমে যেতে লাগলো, তখন ফোন বেজে উঠলো নীরবের আম্মুর। নুপুরের কাছে ছিল ফোনটা, তখন দেখতে পেল তার আব্বু ফোন দিয়েছে। তখন নুপুর ফোন রিসিভ করে বলল, আব্বু বলো, আসতো তুমি? আসছি। সবাই রেডি হয়েছে? সবাই রেডি আছে আব্বু। তাহলে তাড়াতাড়ি সবাইকে নিয়ে বাসার সামনে চলে আয়, অনেক লেট হয়ে গেছে, সবাই ফোন করছে, চিল্লাচিল্লি করছে। ঠিক আছে আব্বু, আসছি এক্ষুনি। আচ্ছা আয়, আমি গাড়িতে আছি। এই বলে ফোন কেটে দিল নীরবের আব্বু। তখন নুপুর দৌড়ে নীরবের রুমে চলে গেল, গিয়ে বলল, ভাইয়া জলদি চলো, আব্বু এসে গেছে। এসে গেছে তাহলে? বাসার বাইরে দাঁড়িয়ে আছে, চলো। ঠিক আছে। তারপর নীরব ফোন পকেটে রেখে রুম থেকে বের হলো। নীরব বলল, আম্মু কই, নিয়ে আয়। তুমি যাও, আমি নিয়ে আসছি। নীরব আর কিছু না বলে বেরিয়ে পড়লো বাসা থেকে। গেটের কাছে এসে দেখে তার আব্বু গাড়ি নিয়ে বসে আছে। তখন নীরবকে দেখে জিজ্ঞেস করলো, তোর আম্মু কই? নূপুর কই? ঘর লক করে আসছে, তালা দিয়ে আসছে। ঠিক আছে, গাড়িতে বসে পড়। তারপর নীরব গাড়িতে বসে পড়লো। গিয়ে কিছুক্ষণ পর তার আম্মু বোন এসে গাড়িতে উঠলো আর বলল, কটা বাজে গো নীরবের আব্বু? এখন তো 12টা 29। কতক্ষণ লাগবে যেতে? এই মনে করো 2 ঘন্টা লাগবে। তাহলে তো অনেক লেট হয়ে যাবে। তোমাকে বলেছিলাম গতকাল চলে যাই আমরা।